টিসিবির মাল এসব ঘরে রেখেছে, ওই জায়গায় আবার সেল দিবে। মানে উনি আমাকে বললো কি এটা খোলার লেগে, আমি তো জানি না। ভাই আমরা দিন মজুরি। সাধারণ মানুষের জন্য কম দামে খাদ্য সহায়তা, সরকারের সেই উদ্যোগে কি এখন লুটপাটের উৎস? মিরপুর থেকে খিলগাঁও 2 মাসের অনুসন্ধানে বেরিয়ে এলো ওএমএস এর আটা ও চাল পাচারের ভয়াবহ চিত্র। এশিয়ান টিভির অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রায় 2 মাস আগে এক সকালবেলায় মিরপুর 12 নম্বর ফ্লাইওভারের রাস্তায় সরকারি খাদ্য অধিদপ্তর পরিচালিত খোলাবাজারের ওএমএস কয়েকশো আটার প্যাকেট পড়ে থাকতে দেখা যায়। সেই সূত্র থেকেই শুরু হয় অনুসন্ধান। দীর্ঘ প্রায় 2 মাস অনুসন্ধানের পর খোঁজ মেলে এই আটার প্যাকেটগুলোর মূল ঠিকানা। হঠাৎ রাত 12টার দিকে খবর পেয়ে খিলগাঁওয়ের নাসিরাবাদ বাজার এলাকায় ছুটে যায় এশিয়ান টেলিভিশনের টিম। হাজীবাড়ি মধ্যপাড়া এলাকায় হক এন্টারপ্রাইজের গোডাউনে মেলে সেই আটার প্যাকেটগুলোর উপস্থিতি। তো অবস্থা, এগুলো কিন্তু সরকারি সব জনগণের খাবার। এগুলো তারা আসলে মানুষকে না দিয়ে টাকা দেখানো হয় যে সব বিক্রি করে ফেলেছি, কিন্তু আসলে বিক্রি করা হয় না। এই আটাগুলো এখানে নিয়ে আসা হয় সবগুলা, এবং এখান থেকেই তারা কি করে অন্য অন্য যে বস্তায় প্যাকেটজাত করা হয় এটি নিয়ে তারা নূরজাহান যে ট্রেডার্সটি রয়েছে এখানে তার এই কোম্পানির নামে তারা বিক্রি করে বাজারে। কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে গোডাউনের মালিক ও কর্মচারীরা পালিয়ে যায়। পরে ভেতরে গিয়ে দেখা যায় এক অবিশ্বাস্য চিত্র। দর্শক, এটি হচ্ছে আসলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খোলা বাজারে আটা বিক্রি কার্যক্রম। এবং এই যে দেখতে পাচ্ছেন যে এখানকার যে খাদ্য অধিদপ্তরের যে বস্তাগুলো রয়েছে এই বস্তাগুলো থেকে তারা চাল বের করছে, এবং করে ওনারা যেটা করছেন যে অন্য বস্তায় এগুলা বস্তাজাত করে তারা বিক্রি করবে। খাদ্য অধিদপ্তরের আটা ও চালের বস্তা খুলে অন্য বস্তাবন্দি করে বাজারে বিক্রি করে আসছে হক এন্টারপ্রাইজ। গোডাউনে পাওয়া যায় প্রায় 1000 বস্তা চাল এবং 2 থেকে 3000 কেজি আটার প্যাকেট। তবে উপস্থিত শ্রমিকদের জিজ্ঞাসাবাদের সময় তাদের মধ্যে আতঙ্ক দেখা যায়। কি করবে আপনাদের এখানে কাজ করতেছি, আমাদেরকে নিয়ে আইছে। কি করেন যে বস্তাগুলা, এগুলো সরকারি বস্তা? হ্যাঁ, এটা আমরা জানি না। জানেন না? বস্তাগুলো তো কথা বলে। ভাই আমি নতুন আইছি ভাই। আপনার কাজ করেন না, বলেন না। ঠিক আছে, কাজ তো করেন, বলেন মানে কি হচ্ছে এটা বলেন। ওই টিসিবির মাল দেয়, তাই মাল কোথায় করতেছেন আপনারা? টিসিবির মাল হ্যাঁ এসব ঘরে রেখেছে, ওই ওই সেলের ঘর সামনে, ওই জায়গায় আবার সেল দিবে। মানে এখানে কি করতেছেন আপনারা? এখানে কাজটা কি? এখানে হইলো ওই প্যাকেট খুলতেছেন কেন? ওই যে সরকারি প্যাকেট দেখা যায় না, আমি হলো নতুন ভাই। ওই ওই ওরা এই কথা কেন? এটা হচ্ছে খাদ্য অধিদপ্তরে, তাই না? এই যে বস্তাগুলো খাদ্য অধিদপ্তরে এখানে খুলতেছেন কেন? খুলে কোথায় রাখছেন? মানে উনি আমাকে বললো কি এটা খোলার লেগে, আমি তো জানি না। মালিক কে এখানকার? এই যে আমি যে ছেলেটা যে কথা কইলো না কালো করে, ওই হলো জানে। অভিযোগ রয়েছে খাদ্য অধিদপ্তরের এই চাল বাজারে বিক্রি হচ্ছিল নূরজাহান এন্টারপ্রাইজের নামে। এসব অসাধু ব্যবসায়ী সরকারি চাল ও আটা সাধারণ মানুষের কাছে না দিয়ে বেশি দামে বাজারে বিক্রি করে দিচ্ছিল। দর্শক, এগুলো হচ্ছে সবই আটার বস্তা। যখন আমরা এসেছিলাম তো সবাই তো পালিয়ে গিয়েছে, এবং এই আটার বস্তাগুলো শুধুমাত্র যে এগুলোই নয়, এবং এখান থেকে শুরু হয়েছে। একটু এদিক দিয়ে দেখান, এদিক থেকে শুরু হয়েছে একদম এদিকে দেখান, ডান দিকে দেখান, এই যে আস্তে করে দেখান, সব হচ্ছে আটার বস্তা। এগুলো সব আটার বস্তা। এবং ওরা কি করছে, এই আটার এগুলা কেটে কেটে তারা অন্য প্যাকেটে তারা প্যাকেটজাত করছে। শুধু এই এলাকাতেই নয়, রাজধানীর বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরেই চলে আসছে এমন দুর্নীতি। দেখার যেন কেউ নেই। যাদের জন্য এই চাল আটা তারাই আজ বঞ্চিত, আর সুযোগ নিচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এখন এই ব্যবস্থা না নিলে প্রশ্নবিদ্ধ হবে পুরো ওএমএস ব্যবস্থা। আসাদুজ্জামান নূর, এশিয়ান টেলিভিশন, ঢাকা।